लीन नहीं होती, ज़मान मेला नहीं होता, ज़मीं में लीन नहीं होती, ज़मान मेला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मान मेला नहीं होता, मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता। समस्त क्षमतार मालिक के, सकल क्षमतार उत्स के, केउ जेटा पारे ना पारे के, केउ जेटा देय ना देय के, केउ जेटा बुझे ना बुझे के, ওই আল্লাহকে ভালোবেসে জবান খুলে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমার, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়া। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। কথা বলেন ঠিক কিনা? আমরা কার দয়ায় বেঁচে আছি? ওই আল্লাহর দয়া আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের উপর তার দয়া তার রহম বর্ষণ করুক। আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমি খুতবার মাঝে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে মহান রব মহামণি গোলামকে মহব্বত করে, ইমানদারকে মহব্বত করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, যারা আমি রবের উপর ঈমান এনেছ, আমি রবকে যারা বিশ্বাস করেছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন, ইমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। প্রশ্ন হতে পারে, হুজুর, ইমানদারেরা তো আল্লাহকে ভয় করে, ইমানদারেরা যেহেতু আল্লাহর উপর ঈমান এনেছে অবশ্যই তারা মুসলমান, তাহলে আল্লাহ এখানে ভয় করার কথা কেন বললেন? দেখেন, আল্লাহ বলতেছেন আমানুত্তাকুল্লাহ। শুধু ভয় করলেই হবে না, বরং ভয় করার মতো ভয় করো। আপনি বললেন আপনার বউকে, আমি তোমাকে ভালোবাসি। আপনার বউ বলল, আচ্ছা যাক, তুমি আমাকে ভালোবাসো। এবার আপনার বউ আরো 5 জনের সাথে পরক্রিয়া করে। আসলেও কি সে আপনাকে ভালোবাসে? কথা বলেন, আসলেও কি সে আপনাকে ভালোবাসে? যদি সে আপনাকে ভালোবাসতো কখনো পরক্রিয়া করতে পারতো? যারা বলেন করতে পারতো। এর মানে আপনার বউ আপনাকে সে ভালোবাসে না। তাহলে আপনি যে বললেন আল্লাহ আই মেরা রব, আমি আপনাকে ভালোবাসি, এর প্রমাণ কি? কাজে প্রমাণ দিতে হবে। আল্লাহ বলেন ভয় করলেই হবে না, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করবে? আল্লাহ বলেন আমার ভয়ে তোমরা টিভি দেখবা না, আমার ভয়ে তোমরা নামাজ ছাড়বা না, আমার ভয়ে তোমরা রোজা ছাড়বা না, আমার ভয়ে তোমরা অবৈধ কাজ করবা না, আমার ভয়ে তোমরা গুনার কাছে যাবা না। এটাকেই ভয় বলে। আল্লাহকে ভয় করলেন, গুনাও করতেছেন। আল্লাহকে ভয় করলেন, জিনাও করতেছেন। আল্লাহকে ভয় করলেন, সুদও খাচ্ছেন। আল্লাহকে ভয় করলেন, ঘুষও খাচ্ছেন। এটাকে ভয় বলে। জোরে বলেন, বলে। আল্লাহ বলেন আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ হুঁশিয়ারি করে দিচ্ছেন, হে ইমানদারেরা, তোমরা সাবধান হও, সাবধান হও। খাঁটি মুমিন না হয়ে, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। জোরে বলেন, মৃত্যুবরণ করো।
আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন মৃত্যুবরণ করো না, এর মানে কি আল্লাহ তাআলা আপনাকে বুঝিয়ে দিলেন 24/7 আওয়ার্স, মানে সব সময়, দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 365 দিন আপনি সব সময় খাঁটি মুমিন হয়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এমন একটা অবস্থা আপনার ভিতরে জাহের করেন। এখন যদি আজরাইল আমার সামনে চলে আসে, আজরাইল যদি আমার জানটা কবজ করে ফেলে, আমি যেন আল্লাহর কাছে যায় জান্নাত পেয়ে যেতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কি বলে বল? এখন আপনি চিন্তা করতেছেন আমার তো এখনো বয়স হয়নি, আমি এখন মারা যাব। এই মাত্র যুবক, আপনার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আমি যখন বিয়ে করতে যাই, আজ থেকে প্রায় 2 বছর আগের কথা, গাজীপুর চৌরাস্তা, ওইখানে প্রচন্ড জ্যামের কারণে আমি বসে আছি বাসে যখন বসে আছি, এমন তো অবস্থায় জামটা যেই ছাড়ছে, জ্যাম ছাড়ার পরেই আমি দেখলাম জামালপুরের কিছু বাস আছে, রাজীব বাস, ওই বাস যেই টান দিছে এক অটোওয়ালার সাথে ধাক্কা খাইছে। ওই অটোওয়ালার সাথে যখন ধাক্কা খাইছে, অটোওয়ালা গ্লাস ভাঙ্গে এই দিক দিয়ে ঘুরে এসে রাস্তার মাঝে পড়ছে। রাস্তার মাঝে যখন পড়ছে, ওই রাজীব বাসের প্রথম যে চাকা, ওই বাসের চাক্কার যে প্রথম চাক্কা, ওই চাক্কার নিচে ওই বান্দার মাথাটা পড়ে গেছে। মাথাটা যখন পড়ে গেছে, দেখলাম টাস করিয়া মাথার মগজটা আছে, এই মগজটা প্রায় 5-7 ফিট দূরে চলে গেছে, বের হয়ে। ওই ছেলে কয়েকবার এইভাবে দাপায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আচ্ছা, ওই ছেলে কি আদেও জানতো যে আজকেই আমার জীবনের শেষ দিন? কথা বলেন, জানতো? আর সে যদি জানতো তাহলে সে কিন্তু রাস্তায় বের হইতো না। কথা কোন ঠিক কিনা? আপনি আজকে বরিশাল বাজারে যাবেন, এমন অবস্থায় আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আপনি যদি জানতেন বের হইতেন না। আপনি যদি জানতেন যে আজকেই আমি মারা যাব, আপনি নামাজ ছাড়তেন না। আপনি যদি জানতেন যে আমার কাছে আর 1 মাস হায়াত আছে, আপনি মসজিদ থেকে বের হইতেন না, খাবার দাবার বাদ দিয়ে দিতেন। এজন্য আল্লাহ বলছেন, আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো আমরা কেমন ভয় করি, আমাদের ভয়গুলো কেমন একবার দেখেন। অনেকে আছে আমাদের সমাজে হজ করে আসছে। কিসের জন্য হজ করে আসছে বলেন? নামের আগে হাজি লাগানোর জন্য। কিসের জন্য? নামের আগে। এমন অনেক হাজি আছে, হজে গেছিল যেমন, আসার পরেও তেমন। হজে যাওয়ার আগেও নামাজ পড়ে নাই, হজ থেকে আসার পরেও নামাজ পড়ে, জোরবার নামাজ পড়ে। আবার বিভিন্ন জায়গায় অনুদান দেওয়ার পরে দেখে নামটা কেমনে লিখছে। যদি লেখেন, ধরেন ওনার নাম মতিন, আব্দুল মতিন, লিখে দিচ্ছেন মোহাম্মদ আব্দুল মতিন সাহেব। আইসে দেখবেন বলবে এইটা পাল্টাও, এটা চলবে না। বলে কেন চলবে না? তুমি কি জানো না আমি হজ করে আইছি? তুমি কি জানো না আমি হজ করে আসছি? আমার নামের আগে প্রথমে আলহাজ দিতে হবে, তারপরে আব্দুল দিতে হবে, তারপরে মতিন দিতে হবে। আমি বলি এই হজ আল্লাহর জন্য হয় নাই, এই হজ নামে হাজি লাগানোর জন্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই হাজি লকব কি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে মাপ পাওয়ার কোনো সুযোগ? জোরে বলেন, সুযোগ। আর যদি আপনি হজ করেন, হজ কবুল হয়, মাপ পাইতে পারেন, কিন্তু হাজির লকব দিয়া আল্লাহর দরবারে মাপ পেয়ে যাবেন এমন কোনো সুযোগ? জোরে বলেন, সুযোগ। মুসলমান বাবাজিরারি, আমার সমাজের ভিতরে এমন অনেক হাজি আছে, যেই হাজিদের টিভি সারা রাতের বেলায় ঘুম ভালো করিয়া হয়। জোরে বলেন ভাই। বাবাজি, সন্তান প্রবাসে থাকে, বাবা দেশের বাড়িতে থাকে। এবার সন্তান চিন্তা করেছে, বাবা যেহেতু দেশের বাড়িতে থাকে, বয়সও বাড়তেছে, এবার বাবাকে হজ করায় আনার দরকার। এবার সন্তান 10 লক্ষ টাকা পাঠাইছে, আব্বা আপনিও যান, আম্মারেও নিয়ে যান। এবার আব্বা আম্মা দুইজনেই হজ করার জন্য রওনা দিয়ে দিছে। বাজান সুন্দর করিয়া হজ করিয়া আইছে। হজ করে আসার পর সন্তান এবার বাড়ি বানাইছে। বাড়ি বানানোর পরে সন্তানকে ডাক দিয়ে বলে, ও সন্তান, সর্বপ্রথম হাজি বাবাই ডাক দিয়ে বলে, টিভিটা কোন জায়গায় রাখবি? বলে টিভিটা কোন জায়গায় রাখবি? এটা তো এখনো সিলেক্টেড করা হয় নাই। এখন বলতেছে হল রুমের মাঝে একটা 48 ইঞ্চি টিভি লাগাইলে কেমন হয়? সন্তানকে বাবাই বলতেছে আমাদের হল রুমে একটা 48 ইঞ্চি টিভি লাগাইলে কেমন হয়? এবার সন্তান বলতেছে আচ্ছা বাবার যেহেতু আবদার, যাক হল রুমের ভিতরে 48 ইঞ্চি টিভি লাগাই দিলাম। এবার এই হাজি রাত 12টা পর্যন্ত ডান্স দেখে, রাত 12টা পর্যন্ত টিভি দেখে। আসলেও কি হাজির হজ কবুল হয়েছে?
কথা বলেন, হজ কবুল হয়েছে? অনেক হাজি আছে হজ করার আগেও বিড়ি খাইতো, হজ করার পরেও, যারা বলেন হজ করার আগেও বিড়ি খাইতো, হজ করার পরেও। এজন্য আমি বলি বুইরা টিভি চাই, বিড়ি খাই, জুয়াও খেলাই, বুইরা টিভি চাই, বুইরা টিভি চাই, বিড়ি খাই, জুয়াও খেলাই, বুইরা টিভি চাই। বয়স হইল 70-80, মরার চিন্তা নাই বুইরার, বয়স হইল 70-80, মরার চিন্তা নাই, বুইরা টিভি চাই, বিড়ি খাই, জুয়াও খেলাই, বুইরা টিভি চাই। রাগ করতেছেন? রাগ করতেছেন? এটা সমাজের বাস্তব চিত্র, সমাজের বাস্তব চিত্র। এই চিত্রগুলো বাদ দিতে হবে। প্রিয় বাজারের আমার, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আমি কিন্তু আপনাদের শত্রু না, আপনাদের অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত মহব্বত করি। মরার পরে বলবেন হুজুর আপনি জান্নাতে চলে যাইতেছেন, অথচ আমি জাহান্নামে চলে যাইতেছি। হুজুর দুনিয়াতে এত কথা বলছেন, কথাগুলো মানি নাই, যদি মানতাম জান্নাতে যাইতাম, মানি না বিদায় জান্নাতে যাইতে পারলাম না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণীর ব্যক্তি? সবাই বলেন কয় শ্রেণীর ব্যক্তি? 4 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে। যে কয় নাম্বার? 4টা শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ভিতরে যাবে। গত সপ্তাহে এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করছিলাম, কিন্তু সময় সংক্ষিপ্ত থাকার কারণে আলোচনাটা শেষ করা যায়, জোর বলেন যায়, এই সপ্তাহে শেষ করব আপনার মন দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতী আর জাহান্নামীদের সাথে একটা কথা বলার ব্যবস্থা করে দেবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে যখন জান্নাতীরা জাহান্নামীরা কথা বলবে, অনেক জাহান্নামী এমন ব্যক্তি ছিল দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক, এমন অনেক ব্যক্তি ছিল রিক্সা চালায় খাইতো, ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে, আর কোটি কোটি টাকার মালিক জাহান্নামে চলে গেছে। কথাটা বুঝতে পারছেন আমার? কোটি কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্স ছিল, বাড়ি গাড়ি ছিল, সে জাহান্নামে আর রিক্সা চালক জান্নাতে। আবার অনেকে তাকায় দেখবে যে দুনিয়াতেও বড় লোক ছিল, মরার পরেও জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন অনেক রিক্সা চালক আছে জুমার দিনও ঠিক মতো নামাজ পড়ে না। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? রিক্সা চালায়, জুমার দিনও নামাজ পড়ে। এরা আমি বাস্তব উদাহরণ, যারা কলের কাম করে এরা এক ওয়াক্ত নামাজ তো পড়ে না, পড়ে ওই না, এরা জুমার দিনও পড়ে না। আমার মনের ভিতরে অনেক কৌতূহল ছিল যে এরা দেখি কোনো উৎসবে নামাজ পড়ে কিনা। সবে বেড়াত দেখছি, সবে বেড়াতে সময় কল কাটতে দিছি, সবে বেড়াতের নামাজ এরা পড়ে, যারা বলেন পরে। দেখেন এজন্য বলি অনেক গরিব জাহান্নামে যাবে, আবার অনেক বড় লোকও জাহান্নামে। ওই মাঝে মাঝে হাদিস শুনেন যে গরিবরা বড় লোকদের 500 বছর আগে জান্নাতে যাবে, খুব খুশি হয়ে যায় গরিবেরা, ঠিক না? যে হুজুর 500 বছর আগে জান্নাতে যাব। এর মানে এই না যে নামাজ ছাইরা দিলেন, আল্লাহকে ভুলে গেলেন, এরপরে আপনি জান্নাতে চলে যাবেন। জান্নাত কি আমার বাপ দাদা? জান্নাত কি আপনার বাপ দাদা যে 500 বছর আগে চলে যাবেন? 500 বছর আগে ওই ব্যক্তি যাবে যেই ব্যক্তি আল্লাহকে মানবে, রসুলকে মানবে, নামাজ পড়বে, রোজা করবে, কোরআন পড়বে, ইসলাম বুঝবে, সুদ ছাড়বে, ঘুষ ছাড়বে, জিনা ছাড়বে, অন্যায় ছাড়বে। ওই ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলি সুবহান। নাইলে সুযোগ নাই। কথা বুঝছেন নি মুমিন ভাই? এজন্য রিক্সা চালান অসুবিধা নাই, ফাঁকে ফাঁকে যখনই আজান হয়ে যাবে নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ পড়া বিধানটা কার? জোরে বলেন কার? বাবাজি আজকে ডাক্তারের কাছে যান, বুকের ভিতরে ব্যথা, ডাক্তার বলবে সাবধান ও মোল্লা সাহেব, আপনি আজকের পর থেকে আলু খাইতে পারবেন না, আজকের পর থেকে গরুর গোশত খাইতে পারবেন না, আজকের পর থেকে বেগুন খাইতে পারবেন না, আজকের পর থেকে চিংড়ি মাছ খাইতে পারবেন না। বাড়িতে আইসা বিবিরে বলছেন, বিবিরি আজকের পর থেকে আলু রান্না কইরো না আমার জন্য, চিংড়ি মাছ রান্না কইরো না আমার জন্য, আমার জন্য গরুর গোশত রান্না কইরো না, আমার জন্য বেগুন রান্না কইরো না। লিস্ট বিবিরে ধরায় দিছেন। বলে আদেশটা কার? বলে ডাক্তারের। ডাক্তার কি বলছে? বলে এগুলো খাইলে তাড়াতাড়ি মারা যাবেন, আপনার হার্ট ব্লক হয়ে যাবে, স্ট্রোক করতে পারেন, প্রেশার বাড়তে পারে। ডাক্তারের কথা শুনিয়া আপনার ফেভারিট খাবার গরুর গোশত দিয়া বিরিয়ানি ছাড়িয়া দিলেন, গরুর গোশত ছাড়িয়া দিলেন, ভালো ভালো খাবার ছাড়িয়া দিলেন। কিন্তু আমার আল্লাহ, যে আল্লাহ আপনাকে বানাইছি, ওই আল্লাহ বলেছি, ও মুসলমান বান্দারি, ও মুসলমান ইমানদারেরা রি, তোমরা যদি নামাজ ছাড়ো, নামাজ না পড়ো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এমন শাস্তি দেব যেই শাস্তির শুরু আছে কিন্তু শেষ
জোরে বলেন শেষ। ওই আল্লাহর কথা আমরা ভুলিয়া গেছি, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কথা ভুলিয়া গেছি বাজান রে। দেখেন আল্লাহ বলেন দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়াটা কি? জোরে বলেন কি? দুনিয়ার শুরু আছে, শেষ আছে, কিন্তু আখিরাতের জিন্দেগি এমন একটা জিন্দেগি যেই জিন্দেগির শুরু আছে মাগার শেষ। জোরে বলেন শেষ। এজন্য দুনিয়া যদি আমাদের বিফলেও যায় অসুবিধা নয়। দুনিয়ার পরীক্ষাতে যদি কোনো ব্যক্তি একবার পরীক্ষা দেওয়ার পরে ফেল করে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে। আরে বাবাজি, এর পরের বার ফেল করলে আবার পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে। কিন্তু যদি আখিরাতের পরীক্ষাতে একবার মাত্র ধরা খায়া যান, তিনটা প্রশ্নের উত্তর যদি না পারেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রব কি? 2 নাম্বার প্রশ্ন করবে মা দিনুকা, তোমার দিন কি? 3 নাম্বারের প্রশ্ন মা নাবিউকা, তোমার নাবিকে? 3টা প্রশ্নের উত্তর যদি না পারেন, কবর থেকে আযাব শুরু হবে, আযাব আর বন্ধ হবে না, কথা কোন ঠিক কিনা? এজন্য প্রিয় বাজারের আমার বিনয়ের সাথে বলি, ডাক্তারের কথা মানেন অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? বাবাজি যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের সাথে মিলন ঘটায় দিবে, সাক্ষাৎ ঘটায় দিবে। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জুড়ে জুড়ে বলি মারহাবা। জান্নাতীরা যখন জাহান্নামীদের সাথে কথা বলবে, কি রে এরা মুখসাদ, তুই তো আমার ঘরে কামলা ছিলি। এই ও মুখে রাখ দিয়ে বলবে, তুমি তো রিক্সা চালাইতা, আমি তো দুনিয়াতে অনেক বড় লোক ছিলাম, কিন্তু আজকে তুমি জান্নাতি, আমি জাহান্নামী। কারণ কি? কারণ কি বুঝলাম না, জানলাম না, শুনলাম না। এবার ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলে, ওরে আমার দুনিয়ার মালিক, দুনিয়াতে আমি তোমার ঘরে কাজ করতাম, কিন্তু যখন মসজিদে আজান হয়ে যাইত আমি আর কাজে থাকতাম না, মসজিদে যাইয়া রবের হুকুম পালন করতাম। জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদে যাইয়া রবের হুকুম পালন করতাম, দুনিয়ায় তোমার কাজে থাকতাম না। বলে দুনিয়াতে একসাথে চলছি, একসাথে বাজারে গেছি, একসাথে খেলাধুলা করছি, একসাথে আড্ডা দিছি, এমন বন্ধুর সাথে দেখা হবে, বন্ধু জান্নাতি বলবে আমি দুনিয়াতে সব ঠিক রাখছি, নামাজও পড়ছি, তুমি সব ঠিক রাখছো, মাগার নামাজে পড়ো। জোরে বলেন পড়ো। এটা আল্লাহ দেখেন কি বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যাওয়ার 4 কারণের ভিতরে 1 নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে নামাজ ঠিক মতো পড়ে, জোরে বলেন পড়ে। 2 নাম্বার কারণ, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে দুনিয়ার মানুষ, 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। দুনিয়াতে এমন অনেক বড় লোক দেখা যায়, যেই বড় লোক নিজের উদর ভর্তি করে খায়, গলা পর্যন্ত খায়, কিন্তু তার ঘরের পাশে ইয়াতিম না খায় রইছে, মিসকিন না খায় রইছে, সে খাই নাই, খবর নেই নাই। আল্লাহ বলেন 2 নাম্বার কারণ, নিজে পেট ভরে খাইলা, টাকা পয়সা ছিল, ইয়াতিমের খবর নিলা না, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। 1 নাম্বার কারণ কি? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? নামাজ না পড়া। সবাই বলেন কি না পড়া? 2 নাম্বার কারণ হচ্ছে ইয়াতিম মিসকিনের হক আদায় না করা, তাদেরকে খাবার না দেওয়া। মনে রাখবেন, বাড়িতে যাবেন, মনে যদি না রাখেন ওয়াজ, তাহলে কি এই এত কষ্ট করে ওয়াজ করতেছি কোনো লাভ হইল? মনে রাখতে হবে 2 নাম্বার কারণ ইয়াতিম মিসকিনের খাবার না দেওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে, সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে অহেতুক অনর্থক প্রয়োজন নাই নিষ্প্রয়োজনে বক বক করে, অমুকে ভালো না, তমুকে ভালো না, অমুকের মায়া ভালো না, অমুকে লোক ভালো না, এই ও ভালো, ওই মসজিদের হুজুর ভালো, হ্যাঁ ভালো, এগুলো বলে কি বলে না? কথা বলে কি বলে না? ওই যে গতকালকে আমাদের
প্রধান বক্তা তিনি বলছিলেন যে সমাজে এমন অনেক ব্যক্তি আছে যে নিজের সন্তানের খবর নেয় না, কিন্তু আরেকজনের সন্তান কোথায় গেল, আরেকজনের মেয়ে কোথায় গেল সেটা নিয়ে আমরা পড়ে থাকি, অথচ নিজের খবর যেরকম নিজের খবর আগে নিজের খবর নিতে হবে, তারপরে পরেরটা। কথা কোন ঠিক কিনা? কেন আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আপনার কবরের ফিটান কি আমি খাবো? কথা বলেন, আমি খাবো? আপনার কবরের ফিটান কার? আপনার কবরের ফিটান কার? আপনাকে বইলা দিলাম, আপনি মানলে মানেন, না মানলে। এজন্যই আল্লাহ বলতেছেন নবী হে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তো আপনাকে দারোগা বানায় পাঠাই নাই, আমি আপনাকে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন। জুড়ে বলি মারহাবা। আমি আপনাকে পাঠাইছি রাহমাতাল লিল আলামিন বানায়া, আপনি মানুষকে দিনের দাওয়াত দিয়া দেন, সে মানলে মানলো, না মানলে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলতেছেন 3 নাম্বার কারণ, যারা অহেতুক অনর্থক, 4 মহিলা একসাথে বইলে অমুকের মাইয়া বালানা, অমুক বালানা, তমুক বালানা, হে বালানা, এ বালানা বলতেই থাকে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এর মানে গীবত। কথা কোন ঠিক কিনা? আর দেখবেন যারা বেশি কথা কয়, অহেতুক কথা বলি, অনর্থক কথা বলি, তাদের কথার ভিতরে ভুল হয় কি হয় না? যারা বলেন হয় কি হয় না? আমরা যদি 100 কথা বলি, দেখা যায় কোনো ক্ষেত্রে 90টাই মিছার, 10টা আসা। এমন ভাবে সাজায়া গুছায়া পেঁচায়া মুড়ায়া কথা বলি, বিশ্বাস না করে কোনো উপায়, কিন্তু আসলেও মিথ্যা কথা, আসলেও কি কথা? মিথ্যা কথা। প্রিয় ভাইরা আমার, তাহলে 3 নাম্বার কারণ ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 4 নাম্বার কারণ ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার কারণ হলো, ও দুনিয়ার মানুষ, 4 নাম্বার কারণ মিথ্যা কথা বলা। কি কথা বলা? সবাই বলেন কি বলা? বাবাজি, এই পরিমাণের মিথ্যা কথা আমরা বলি, এই পরিমাণ মিথ্যা কথা আমরা বলি, আমরা কসম খাইয়াও মানুষের নামে মিথ্যা বলি। কথা কোন ঠিক কিনা? বাবাজি গো, যারা মিথ্যা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে নবী গো, তাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ ওই ব্যক্তি মরার পরে আগুনের কেচি দিয়া তার জিহ্বাটা কেটে দেব। বলি নাউযুবিল্লাহ। ও বাজান, এই আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো? যারা বলেন কারো? এই জন্য এই আযাব যেহেতু আমরা সহ্য করতে পারবো না, আল্লাহর কাছে পানা চাওয়ার দরকার আছে না নাই? এই যে 4 কাজ, 1 নাম্বার কাজ নামাজ না পড়া, 2 নাম্বার কাজ এতিম মিসকিনের হক আদায় না করা, 3 নাম্বার অহেতুক অনর্থক কথা বলা, 4 নাম্বার কাজ মিথ্যা বলা। এই 4 কারণে মানুষ জাহান্নামে যাবে। এই 4 কারণ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুক, পড়ি আমিন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করুক, আমরা সকলে পড়ি আমিন। যে কথাগুলো বললাম, মহান রব সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন।